শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মায়া পর্ব 2। প্রমীলাবালা বসু নামে জনৈক স্ত্রীভক্ত তার এক ভগিনী কন্যাকে প্রতিপালন করছেন জেনে মা বলেন, আমাকে দেখেও কি তোমার চৈতন্য হলো না? আমি রাধুকে নিয়ে কি কষ্টে পড়েছি তো দেখছো। স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে ধ্যানের সময় পূর্ব জীবনের চিন্তা মনে আসে কেন? মা তাতে উত্তর দেন, আসবে বই কি, সহজে কি কেউ ছেড়ে দিতে চায়? সবাই নিজের দিকে টানে। মায়ের এক আত্মীয়ার মনের অশান্তি প্রসঙ্গে, কি ঠাকুরের লীলা মা দেখছো, মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি কুসংসর্গই করছি দেখো, এইটি তো পাগলই, আর একটিও পাগল হবার গতিক হয়েছে। আর ওই দেখো আরেকটি, কাকেই বা মানুষ করেছিল মা, একটু বুদ্ধি নেই, ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে ভয় ওই যে গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে। দিনরাত সামলে নিয়ে আছে, কি আসক্তি মা, ওর যে এত আসক্তি হবে তা জানতুম না। ভক্তদের পত্রের কথা প্রসঙ্গে পত্রগুলি শুনে মা বলছেন, ছেলেরা সব কত রকম কি লিখেছে দেখো না। কেউ বলছে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি কিছুই হচ্ছে না। কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে, আর এসব শুনতে পারিনি। ঠাকুরকে বলি, ঠাকুর এদের ইহকাল পরকাল সব তুমিই দেখো, আমি মা হয়ে আর কি বলবো। কজন তাকে ঠিক ঠিক চায়, সে ব্যাকুলতা কোথায়? এত তো ভক্তি আগ্রহ, কিন্তু সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট। বলে আহা তার কি দয়া। আবার বলে রাধু কেমন আছে। আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে। আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরে চাইবে না। আসল কথা কি জানো, প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায়। অনুরাগ ব্যাকুলতাই আসল। নবাসনের বৌদি ওই সময় বললেন, কেন মা, আপনার তো সব ছেলে সমান, তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি? হ্যাঁ বাবা, সংসারে সবই দুটো দুটি, কান দুটি, চোখ দুটি, নাক দুটি। বলে বিয়ে করতে অনুমতি দিচ্ছেন, আবার যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মত ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। তখন সিসিমা বললেন, দেখো মা, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলেই কি সে শুনবে? আর যে বহু সুকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করবনি। সংসারে দুঃখের কি অন্ত আছে মা? কাশীপুরে শ্রী ঠাকুরের প্রসঙ্গকালে অবতার বিষয়ে শ্রীমা ঠাকুর বলতেন, তখন কাশীপুরে ব্যারাম, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। বললে উনি অবতার, ওর আবার ব্যারাম কি, ওসব মায়া। কিন্তু যারা আমার আপনার জন, তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে। আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ বকছি। কুসুম গিয়ে বললে, গোলাপ দিদি দেখে এসো, মা প্রলাপ বকছেন। গোলাপ বললে, মা ওরকম বলে থাকেন না, দেখে এসো, সত্য সত্যই। না ও কিছু না। শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে, সকলে সে দেখে সত্যই বিকার।